সিন্ডিকেট বিবাদ এবং সেই বিবাদে বজবজে একবারে তুলকালাম কাণ্ড। দুই ইমারতি দ্রব্য সরবরাহকারী গোষ্ঠী তাদের মধ্যে সংঘর্ষ এমন পর্যায়ে পৌঁছলো যে বোমাবাজি হলো, গুলি পর্যন্ত চলল। জয়ন্ত রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জয়ন্ত, দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ, বজবজে বোমা গুলি সবকিছু চলল। 43 জনের নামে এফআইআর করা হয়েছে জয়ন্ত, তার মধ্যে তৃণমূল সদস্যের নাম পর্যন্ত রয়েছে। দেখো, একেবারেই যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, হায়দার শেখ, আসলাম, এলাইস ছোটু এবং সুদীপ মল্লিক, এই তিনজন কিন্তু উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল সদস্য ছাড়াও তৃণমূল সদস্যর একজন স্বামীর নামও কিন্তু এফআইআর রয়েছে। পুলিশ সূত্রে খবর, যারা প্রত্যেকেই পলাতক, এদের খোঁজে তল্লাশি শুরু করে ইতিমধ্যে রায়গঞ্জ জেলা পুলিশ জুড়ে। জানা গিয়েছে এদের প্রত্যেকের বিরুদ্ধে খুনের চেষ্টা, বিস্ফোরক আইন, অস্ত্র আইন, অপরাধমূলক কার্য সংগঠিত ইত্যাদি ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে দিনের মধ্যে 8 জনকে, এই 8 জনকে আলিপুর কোর্টে কিন্তু পুলিশ পাঠিয়েছে। তাদেরকে পুলিশ হেফাজতে আবেদনে জানানো হয়েছে প্রশাসন পুলিশের পক্ষ থেকে। যেটা জানা গিয়েছে যে 12ই ফেব্রুয়ারি একটি মিটিং হওয়ার কথা ছিল, দুই গোষ্ঠীকে বসিয়ে মিটিংটা হওয়ার কথা ছিল। এই মিটিং শুরুর ঠিক আগেই কিন্তু এই গন্ডগোলের ঘটনা ঘটে। যেটা জানা গিয়েছে যে দুপক্ষই দুজনের দিকে লক্ষ্য করে বোমা এবং গুলি ছোড়ে। যদিও সেদিন কিন্তু অম্লান কুসুম ঘোষ অর্থাৎ অতিরিক্ত পুলিশ সুপার দেবনাথ জেলা পুলিশের তিনি জানিয়েছিলেন এখানে কোনো বোমা বা গুলি চলেছে কিনা তা তদন্ত সাপেক্ষ ব্যাপার, এই বিষয়ে কিছু বলা যাবে না। কিন্তু আজ একটি ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, যা স্থানীয় থেকে পাওয়া এই ভিডিও, যেখানে দেখা যাচ্ছে আজকে যে বোমাবাজি এবং গুলি এই ঘটনাটি। অনুষা, ধন্যবাদ জয়ন্ত। পঞ্চায়েতের 1 নম্বর ব্লকের ছেলেরা পাওয়ার সিন্ডিকেটিং বলে এটাকে। তাহলে পাওয়ার কার হাতে আছে? শাসক দলের হাতে। এটা হচ্ছে ইন্ট্রা পার্টি পলিটিক্যাল রিপ, যার সঙ্গে শাসক দল প্রত্যক্ষভাবে যুক্ত। সুতরাং এটা এখন নিত্য নৈমিত্তিক ঘটনা ঘটছে এবং এটা একটা রেগুলার ফিচার ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। 80 জন অ্যারেস্ট করা উচিত। দৃষ্টান্তমূলক যদি ব্যবস্থা না নেয় প্রশাসন, তাহলে এটা কন্টিনিউ করবে ফর আনলিমিটেড পিরিয়ড। আমরা এই পশ্চিমবঙ্গবাসীদের পক্ষে, আমাদের পক্ষে আর বেঁচে থাকা, আমাদের পক্ষে সঠিকভাবে, সুস্থভাবে, সুরক্ষিতভাবে বেঁচে থাকা কিন্তু আজকে স্বপ্নের ব্যাপার। বীরভূমের কাজল শেখ, অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর লড়াইটা হচ্ছিল বালি নিয়ে, আর আজকের এই লড়াইটা হচ্ছে সিমেন্ট নিয়ে। আর যেভাবে আমরা দেখছিলাম টিভিতে বা ব্যাখ্যা শুনছিলাম, গাজা বা ইসরায়েল এগুলোর যেসব লড়াই দেখি তাদের মধ্যে থেকে তফাৎটা এতটুকুই যে ওদের ভাষাটা বুঝতে পারি না আর এদের ভাষাটা বুঝতে পারছিলাম, কিন্তু আতঙ্ক চোখে মুখে একই রকম। পুরো বাংলায় সমাজ বিরোধীদের হাতে চলে গেছে বাংলাটা পুরো আঞ্চলিক সমাজ বিরোধীদের হাতে চলে গেছে। প্রশাসনের কোনো ভূমিকা নেই এবং এই সমাজ বিরোধীদের হাতে যে ধরনের অস্ত্র আছে স্থানীয় থানাগুলোর কাছে সেই ধরনের অস্ত্র নেই। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার রাইফেল দিয়ে, বেয়োনেট দিয়ে আজকে আর লড়াই করা যায় না, যখন উন্নত প্রযুক্তির 9mm পিস্তল নিয়ে সমাজ বিরোধীরা মিনিমাম ঘুরছে। এটা তো খুব স্বাভাবিক ঘটনা। বজবজ মানে ওই এলাকাটা সম্পূর্ণ হচ্ছে এখন আধিপত্য বিস্তারের লড়াই সারা বাংলা জুড়ে। মানে ভাইপোর লোকেদের স্থান হবে আধিপত্য রাখার, নাকি পিসিমণির লোকেরা রাখবে? কে দখল রাখবে, কে টাকা তুলবে, তার জন্য গুলি, বোমা, বন্দুক সব চলতে পারে। এটা হচ্ছে আসল চিত্র। এই কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের লড়াইটা এখন নিচু পর্যায় পর্যন্ত চলে এসছে। এর জন্য ওই গুলি, বোমা, বন্দুক, গোষ্ঠীদ্বন্দ্ব মারাত্মক আকার নেবে, খুন হবে মানুষ, যেটা আপনারা সারা বাংলা জুড়ে দেখতে পাচ্ছেন। বজবজ তার বাইরে নয়। ফলে এখন এটা দেখার অবস্থা, এই যে বোতল থেকে ভূত বেরিয়ে পড়েছে মাননীয়ার, সেটা এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে। এই নিজেদের দ্বন্দ্বে এখন তৃণমূলকে মারবে, তৃণমূলকে খুন করবে। এই কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের লড়াই একদম আধিপত্য বিস্তারের লড়াই, গোষ্ঠীদ্বন্দ্বের লড়াই, নিজেদের বখরার লড়াই, ভাগের লড়াই। কে কত টাকা রাখবে, কে কত অঞ্চল রাখবে, কে কত তোলা তুলবে, কালীঘাট না ক্যামাক স্ট্রিট, সেটার লড়াইয়ের প্রতিযোগিতা চলছে। তাই এখন এইগুলো আরো বেশি করে আপনারা দেখতে পাবেন। আমি শুনলাম, এবার এটা তো রাজনৈতিক মুখপাত্রের কাজ হতে পারে না। ফলে কোনো বিষয়টা আমি নিশ্চয়ই দলের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছ থেকে খবর নেব, তারাও স্থানীয় জায়গা থেকে খবর নেবেন কেন হলো, কি হলো, এটা এলাকা ব্যক্তি জড়িত না ক্লাব জড়িত না এলাকার, সব ব্যাপারেই তো রাজনীতি থাকে না।